গরুর গোস্ত খেতে খেতে যারা বোরিং হয়ে গেছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আজকে আমি দুপুরের লাঞ্চে কই মাছ দিয়ে বেগুন ভেজে রান্না করেছি, যেটা অনেক মজাদার হয়েছিল। যারা বেগুন খেতে পারে না, এভাবে যদি বেগুন দিয়ে মাছ রান্না করে তাহলে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। এতটাই মজার হয় এই রেসিপিটা, অসম্ভব মজা হয়। কিন্তু কোরবানি ঈদ যেহেতু সবার ঘরে খালি গরুর গোস্তই ভুনা, আমাদের ঘরেও তাই। কিন্তু আমার আর খেতে ভালো লাগছে না, তার জন্য ভাবলাম বেগুন দিয়ে মাছ রান্না করি। আর এইভাবে যদি বেগুন ভেজে মাছ ভেজে রান্না করি তাহলে অসম্ভব মজা লাগে। সেটাই শেয়ার করব আপনাদের মাঝে যে কি করে আমি রান্না করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেকটা ভালো আছি। জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো ফার্স্টেই আমি মাছটা ম্যারিনেট করে নিব। আর সকালবেলায় আব্বু একদম ফ্রেশ কই মাছ নিয়ে আসছে, আমার ভাবি কেটে ধুয়ে দিয়েছে, এখন আমি রান্না করব। তো মাছটাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার একটা তাওয়াতে তেল বসাই দিয়েছি, দিয়ে গরম করে নেওয়ার পর আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে মাছ ভেজে নিব, এপার ওপার করে একদম লাল লাল করে। আর আমার কিন্তু কই মাছ অনেক পছন্দের। কই মাছ খেলে কিন্তু রক্ত হয়, যাদের শরীরে রক্ত কম আছে তারা কিন্তু এই কই মাছটা বেশি বেশি খাবেন, অনেকটা কিন্তু রক্ত হয়। তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো মাছ। তারপর আমি বেগুনটাও ভেজে নেব। তো আমি এখানে 2টার মতন বেগুন নিয়েছি। বেগুনগুলোকে সুন্দর করে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিব, এপার ওপার করে। সুন্দর করে মাছ যেভাবে ভেজেছিলাম সেভাবে ভেজে নেব। বেগুন ভেজে রান্না করলে কিন্তু অনেকটা মজার হয়। যে কোনো মাছের সাথে কিন্তু মজা লাগে যদি বেগুন ভেজে মশলা কষে রান্না করেন। তো যাই হোক, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে ফার্স্টে আমি তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি বেশ কিছু। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি, একটার মতন আমি শুকনো মরিচ কুচি করে দিয়েছি। তারপর তেজপাতা কুচি দিচ্ছি, তেজপাতা কুচিটাও কিন্তু একটার মতনই দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল হলে তরকারির কালারটাও কিন্তু লাল আসে আর খেতেও ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজটা একটু লাল করেই ভাজি। তারপর আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। এবার আমি সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচের মতন, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 2 টেবিল চামচের মতন, তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে 1/2 টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটাকে এখন আমি 2 মিনিটের মতন কষাবো, যতক্ষণ না তেলটা ফুটে উঠছে। মশলাটা কষানো হয়ে গেছে তখনই বুঝবেন যখন তেল ফুটে ওঠে আর নিচ দিয়ে লেগে যায়। দেখতে পাচ্ছেন আমারও মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমার সেই বেগুন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মাখিয়ে নিলাম। এবার আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি বেগুনটা কষানোর জন্য, না হলে নিচ দিয়ে পুড়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি লো আঁচে রেখে, কারণ বেগুনটা আমি কষিয়ে নিব। এখানেই আমি 50%-এর মতন সিদ্ধ করে নেব। আর বেগুন তো ভাজা আছে অলরেডি, এর জন্য আমার পরের সময় লাগবে না, এখানেই অলরেডি সিদ্ধ হয়ে যাবে বেগুনটা। তো আমি 5 মিনিটের মতন বেগুনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে নিলাম। আপনারা যতটুকু ঝোল রাখবেন ততটুকু বুঝে পানি দিবেন, আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে দিলাম ফুটানোর জন্য। বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতন ফুটাবো তাহলেই হয়ে যাবে। এই তো ফুটে গেছে, দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এই তো আমার মাছ রান্না কমপ্লিট, কারণ আমার অলরেডি বেগুনটা সিদ্ধ করাই আছে। এতে হয় কি তাড়াতাড়ি রান্নাও হয় আর খেতেও দারুণ মজার হয়। আপনারা যারা এখনও খাননি বেগুন ভেজে মাছের তরকারি, তারা এখনই রান্না করে খেয়ে নিন, আমার ভিডিওটা দেখে অনেক কিন্তু মজার হয়। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট, আমি একটা গামলায় পরিবেশন করে নিয়েছি। তারপর ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম, এতে সেন্টও বার হয় আর খেতেও দারুণ লাগে। তো কালারটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। যারা এখনও ট্রাই করেননি তারা এখনই আমার ভিডিওটা দেখে ট্রাই করে নিন, অনেকটা কিন্তু মজার হয়। আমি তো সেই মজা করে খাইছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।